আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো সূরা আল মাসাদ, অথবা যেটা আমরা সূরা লাহাব হিসেবে জেনে থাকি, সেই সূরাটি নিয়ে। এই সূরাটার ব্যাপারে প্রথমেই আমরা যদি প্রেক্ষাপটটা বলি, তাহলে আমরা জানি যে মানে এখানে একটা ব্যক্তি কেন্দ্রিক এই সূরাটা নাজিল হয়েছে। তো এই ব্যক্তির পরিচয় কি, বা এই ব্যক্তি কে ছিলেন? তো তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র আবুল আহাব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। হ্যাঁ। তো এখন আহ আমরা যেটা জানি যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা তো অনেকেই করেছেন। হ্যাঁ, সেই সময়ে যখন ইসলামের প্রচার প্রসার তিনি করছিলেন, তখন বহু ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এই দাওয়াতকে একসেপ্ট করেন নাই এবং বিরোধিতা করেছেন। তাহলে কেন সম্পূর্ণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একজন ব্যক্তিকে উল্লেখ করে এভাবে করে একটা সূরা নাজিল করলেন, যেখানে আমরা দেখি যে এর থেকেও খারাপ ব্যক্তি কিন্তু ছিল, যারা যারা অনেক রকম চক্রান্ত করেছে, আরো আরো ডেভাস্টেটিং তারা পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে। তো এখানে ঘটনাটা হচ্ছে, দেখেন যে এই যে একজন ব্যক্তি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্লাড রিলেটিভ। হ্যাঁ, ব্লাড রিলেটিভ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ চাচা, আপন চাচা। এখন আমরা যেটা জানি যে সেই সময়ে আহ তাদের সমাজে একজন চাচার ভূমিকাটা এরকম ছিল যে বাবার অবর্তমানে তিনিই হচ্ছেন যিনি ওই শিশুদেরকে তিনি লালন পালন করবেন বলেই সবাই বুঝে নেয়, মানে দায়িত্ব ভারটা তার উপরেই বর্তায়। তো চাচা হচ্ছেন এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি বাবার অ্যাবসেন্সে বাবার ভূমিকা পালন করবেন। সমাজে সেটাই প্রথা ছিল। তো এখানে আবুল আহাবের কাছ থেকেও তাহলে এক্সপেকটেশনটা এটাই ছিল যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করবেন, অথবা কি তার পথে বাধা হয়ে দাঁড়াবেন না। সহযোগিতা না করলেও কি অন্তত বাধা হয়ে দাঁড়াবেন না, বা তার বিরোধিতা করবেন না। কিন্তু তার ভূমিকাটা ছিল সম্পূর্ণ অপোজিট। তার থেকে যেটা এক্সপেক্ট করতেছিল সমাজে, সেটার সম্পূর্ণ বিপরীত ছিল তার ভূমিকাটা। হ্যাঁ, তো তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্যে তিনি শত্রুতা করেছেন, এবং একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কথার মাধ্যমে কষ্ট দিয়েছেন। হ্যাঁ, কষ্ট দিয়েছেন। এমনকি আমরা জানি যে তাদের যে বাসা বাড়িগুলা ছিল, সেগুলা ছিল কি মানে একদম গায়ে গায়ে লাগানো, প্রতিবেশী, নেক্সট ডোর নেইবার ছিলেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং তাদের যে বাড়ির দেয়ালটা একটা কমন দেয়ালের মাধ্যমে, মনে করেন পাশাপাশি দুইটা রুম, হ্যাঁ, পাশের রুম আর এই পাশে আরেকটা রুম, মাঝখানে একটা কমন দেয়াল, এরকম ছিল, লাগানো ছিল বাড়িগুলা। তো স্বাভাবিকভাবেই পাশের বাসায় যখন কোনো উচ্চস্বরে কথা হচ্ছে, তখন কিন্তু সেটা কি অন্য বাসাতেও শোনা যাচ্ছে। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান মৃত্যুবরণ করেন, তখন কি একটা শোকের সময়, এই শোকের সময়তেও আবুল আহাব কিন্তু বাতারা মোহাম্মদের বংশ শেষ হয়ে গেছে এটা বলে আনন্দ প্রকাশ করেছে। তাহলে এটা মানে কতটা কষ্টদায়ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যে বাইরের কেউ বললেও সেটা মানে সহ্য করা যায়, বা মানুষের একটা আহ ইয়া থাকে, যাচ্ছে সে তো আমার আহ, আপন কেউ নয়, কিন্তু যেখানে যে ব্যক্তি এই কথাটা বলতেছেন, সেখানে তিনি তার পিতৃতুল্য ছিলেন। হ্যাঁ। তো এই চাচা যখন, আপন চাচা যখন এভাবে কথা বলতেছেন, সেটা অনেক বেশি কষ্টদায়ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো এখানে আমরা যে প্রশ্নটা প্রথমে করেছিলাম যে ওয়াই দিস ম্যান, এই ম্যানটাকে, এই পার্সনটাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সক্লুসিভলি বলছেন? এখানে দুই ভাবে মুফাসসিরিনরা আমরা বলেছেন। এক হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার আগে, তার পূর্বের সূরাটা আমরা যদি দেখি, তার পূর্বের সূরাটা কি, সূরা নাসর, তাই না? যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে, তো সাহায্যটা কিভাবে আসবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাব দিয়ে বলতেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের শত্রুকে দমন করার মাধ্যমে দেখা দিলেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটা আসবে। তাহলে হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট এনিমি, একটা মুসলিম, যে মুসলিম মানে ইসলামের দাওয়াতের তিনি একটা বড় আহ, বাধা ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বয়ং কোরআনের আয়াত দিয়ে ডিল করলেন। তখন মানুষ বুঝতে পারলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কিভাবে আসবে, কি রূপে আসবে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা, যে অসীম ভালোবাসা, সেইটা কিন্তু
আহ এই সূরার মধ্য দিয়ে প্রকাশ পায়। এখন আপনি বলতে পারেন যে কিভাবে রাসূলের প্রতি ভালোবাসা কিভাবে এই সূরার মধ্য দিয়ে প্রকাশ পায়। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে মানে ভালোবাসেন কিন্তু তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেটা আমরা কোরআনে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলেছেন রাসূলের কথাগুলোকে। এবং আমরা জানি যে তার সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান অন্যান্য সকল রাসূলদের সম্মানের থেকে ঊর্ধ্বে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার বিপক্ষে। হ্যাঁ, রাসূলের প্রতি ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি যে এই রাসূলকে যিনি সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছেন, তার শত্রু কে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুম। কাজেই এই যে আবু লাহাব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন, তার এই পরিণতি, তাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাদ দিচ্ছেন, তার এই পরিণতিটা কিন্তু তার কর্মের কারণে হয়েছে। তার ইসলামের বিদ্বেষের কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার কারণে, পার্সোনাল অ্যাটাকের কারণে কিন্তু আসছে। হ্যাঁ, এটা একটা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আমরা যদি বলি যে এটা কি শুধু এই সূরা, আমরা জানি প্রত্যেকটা সূরার একটা লার্নিং আছে, একটা একটা উদ্দেশ্য আছে, যেটা আমাদের সকলের জন্য প্রযোজ্য হয়, তাই না? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আদেশ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেটা আমাদের জন্য প্রযোজ্য। যেমন আমরা সূরা আবাসাতে দেখেছি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রু কুঞ্চন করলেন অন্ধ ব্যক্তিটার কথোপকথনে, তখন কিন্তু সেই সংশোধনটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল না, বরং তার উম্মত স্বরূপ আমাদের জন্য প্রযোজ্য, যে আমরা কোনো ব্যক্তিকে তার তাকওয়া দিয়ে আমরা সম্মান করব, তার আমল দিয়ে আমরা তাকে সম্মানিত করব, তার ব্যক্তি বৈশিষ্ট্য বা তার শারীরিক ত্রুটির কারণে তাকে আমরা অবহেলা করব না। এই যে শিক্ষাটা, এটা আমরা সেই সূরা থেকে পেয়েছি। একইভাবে এখানে সূরা লাহাব তো ব্যক্তি কেন্দ্রিক, তাহলে আমাদের জন্য শিক্ষা কি? হ্যাঁ, আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে কেউ এই ধরনের সমতুল্য আচরণ করবে, তার জন্য একই রকম পানিশমেন্ট আসবে। হ্যাঁ, যে কেউ এভাবে মানুষকে কষ্ট দিবে বা একই রকমের আচরণ করবে, ইসলামের বিরোধিতা করবে, তাদের জন্য কিন্তু কি, সে যেই হোক না কেন, তার জন্য পানিশমেন্টটা কিন্তু একই রকম হবে। তো এটা, এই ব্যক্তিকে পানিশমেন্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের সকলকেই এই শিক্ষাটা দিচ্ছেন যে এই আচরণটা অবাঞ্ছনীয়, এই আচরণটা আমাদের ত্যাগ করতে হবে, এই ধরনের আচরণ যদি থেকে থাকে, আল্লাহ আমাদের ক্ষমা করুন। এখন আমরা বলতেছি যে আহ, এই 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 সূরাটা সম্পর্কে অর্থটা আমরা আস্তে আস্তে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক দুই হাত আবু লাহাবের, এবং সে নিজেও ধ্বংস হোক, ওয়াতাব। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক কি, দুইটা হাত, কার দুইটা হাত? আবি আবি লাহাব বলা হয়েছে, মানে আবু লাহাব বলা হয়েছে। এখন এখানে আবু লাহাব কিন্তু আসলে তার নাম না, সত্যিকারে তার যে নাম সেটা না। আবু লাহাব তার একটা টাইটেল, তার একটা উপাধি। আবু বলতে এখানে আরবরা যেটা বুঝে যে কোনো কোনো কিছুর, কোনো জিনিসের সাথে যখন কোনো একটা ব্যক্তিকে সংশ্লিষ্ট করা হয়, তখন তারা সেটাকে আবু দিয়ে বলে। যেমন আমরা আমরা বর্তমানে এটাকে কিভাবে বলি, আমরা এটাকে বলি ম্যান দিয়ে বলি। হ্যাঁ, যে ও ও যেমন আমরা বলি যে আহ, ও এত ফুটবল ভালোবাসে, ও তো ফুটবল ম্যান, মানে ওকে দেখলে আমাদের ফুটবলের কথাই মনে হয়, এরকম। আরেকজন মনে করেন যে যেমন আমরা যদি বলি যে আপনার আবু হুরায়রা, হ্যাঁ, তা উনি বিড়ালকে এত ভালোবাসতেন যে বিড়াল সাথে থাকতো ওনার, তাই আর আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি বলছেন, যে বিড়ালের বাবা। তা আসলে তো তিনি বিড়ালের বাবা নন, কিন্তু তার সাথে লিঙ্ক করানো হয়েছে এটাকে। যেমন এক ব্যক্তি মাটিতে এমন ভাবে সে শুয়ে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছে যে আবু তুরাব, হ্যাঁ, মানে বালুতে যে মাখামাখি হয়ে আছে। তো এভাবে তার নামটা আসছে আবু লাহাব। তো লাহাব মানে কি? লাহাব মানে হচ্ছে যে উজ্জ্বল লাল বর্ণের, উজ্জ্বল লাল বর্ণের। তো এখন এই লাহাব শব্দটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, লাহাব কথাটার অর্থ হচ্ছে জ্বলে ওঠা, প্রজ্বলিত হওয়া, তীব্র আলো ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, লাহাব মানে অগ্নিশিখা, আগুনের শিখা। তো এখানে আমরা যেটা বুঝতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অভিসম্পাত দিচ্ছেন যে ধ্বংস হোক আবু লাহাবের দুইটা হাত। তো এখানে লাহাব শব্দটার মধ্যেও কিন্তু একটা কি ব্যাপার আছে, যে একটা লাল প্রভা, অগ্নিশিখা, এই ব্যাপারটা আছে। তো তার তার চেহারা, মানে তার গঠন বর্ণনা যখন আমরা পাই, তখন আমরা দেখি যে সে খুবই সুদর্শন ছিল। সে খুবই ফর্সা ছিল, এবং তার, ফর্সা মানুষের যেটা হয় যে চেহারার মধ্যে লাল একটা আভা দেখা যায়, এরকম তার মানে সে সুদর্শন ছিল, সোজাভাবে বলতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের মানুষ, সে অনেক সম্ভ্রান্ত ছিল,
মানে তার লাক্সারি ছিল, পয়সা কড়ি অনেক ছিল, এবং ইসলাম আবির্ভাবের পূর্বে সে কিন্তু সম্মানিত ব্যক্তিদের মধ্যেই ছিল। এছাড়াও আমরা আরেকটা ঘটনা আমরা বলে রাখি যে আবুল আহাবের এই যে ব্যক্তিত্বর যে এই চরিত্রটা, মানে এই ব্যক্তিত্বর তো দুটো সাইড আমরা বলতে পারি, একটা ভালো সাইড একটা মন্দ সাইড। এই মন্দ সাইডটা কিন্তু প্রকাশিত হয়েছে ইসলাম প্রচারের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তারপরে। তার আগ পর্যন্ত কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো ব্যবহারই করেছে, সে খারাপ ব্যবহার করেনি। যেমন যেমন একটা এক্সাম্পল বা উদাহরণ এখানে আসে কথায়, যে যখন আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের নিউজটা শুনেছিলেন, তখন তিনি একজন দাসমুক্ত করে দিছেন খুশিতে, খুশি হয়ে যে তার ভাতিজা হয়েছে, এটা শুনে তিনি খুশি হয়েছিলেন। কিন্তু তার মানে বোঝা যায় যে রিলেশনটা চেঞ্জ হয়েছে একটা পয়েন্ট থেকে, একটা টার্নিং পয়েন্ট ছিল, যেটা কিনা যে নবুয়তের যখন তিনি আহ ঘোষণা দিলেন এবং যখন তিনি ইসলামের পথে ডাকা শুরু করলেন, তখন থেকে কিন্তু এই ক্ল্যাশটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, এনিমিসিটিটা স্টার্ট হয়েছে, এন্ড দেন ইট ওয়েন্ট এক্সট্রিম, তারপর এটা এক্সট্রিম পর্যন্ত চলে গেল। তো এরকম আমরাও দেখি না আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে, যে আগে তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ একটা কোনো টার্নিং পয়েন্টের পর থেকে কি বিবাদ শুরু হয়ে গেছে, আর তখন দুই পক্ষ কথা বলে না, দেখা করে না, এরকম একটা পরিস্থিতি। তো এরকম একটা মুহূর্ত এদের এই 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 আবুল আহাবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু হয়েছে। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে এই ব্যক্তি যখন সম্ভ্রান্ত ফ্যামিলির অনেক টাকা পয়সাওয়ালা, তিনি আরেকটা কথা, তিনি কাবা ঘরের কাস্টোডিয়ান ছিলেন। কাবা ঘরের যে টাকা পয়সার যে, সরি, কাস্টোডিয়ান বলতে যে ট্রেজারার আমরা বলি, মানে সমস্ত টাকা পয়সার যে হিসাব নিকাশ যিনি রাখেন, সেই পদটাও আবুল হাবের ছিল। তো আহ, স্বাভাবিকভাবে কি তাকে একটা মানুষ দেখলে পরে ফলো করতে চায়। যেমন আমরা থাকি না যে থাকে না যে সোসাইটিতে কিছু মানুষ আছে যারা অনেক, তাদের চলন বলন চাকচিক্য সবাইকে আকর্ষণ করে। তো সেরকম একজন আকর্ষণীয় ব্যক্তি সে ছিল, যাকে দেখে মানুষ আকর্ষিত হইতো এবং ভাবতো যে হ্যাঁ, ও তো অনেক ভালো, ও তো অনেক টাকা পয়সাওয়ালা, অনেক সম্ভ্রান্ত, এরকম যাকে ফলো করার মানুষের একটা ইচ্ছা জাগ্রত হইতো। তো সেই স্ট্যাটাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধসায় দিয়েছেন একদম নিচে, এবং তাকে এই অভিসম্পাদ দেওয়া হচ্ছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও। এবং এই যে পরবর্তীতে যে ওয়াতাব কথাটা আসলো, এটা এই শুরুর তাব্বাত কথাটারই একটা মাসদার শুরু। হ্যাঁ, যেটা আরবিক গ্রামারে বলা হয় যে এরকম যদি আপনার দুইটা ওয়ার্ড সেম রুট থেকে আসে, তখন এটার জোর অনেক বেশি বেড়ে যায়, এই কথার জোর অনেক বেশি। হ্যাঁ, মানে এটা হবেই, বা এটা অলরেডি কি কবুল হয়ে গেছে, এরকম ভাবে এটার এক্সপ্রেশনটা আসছে, এটার জোর বা এমফাসিস অনেক বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে যে মুফাসসিরিনে কেরামরা এখানে বলেছেন যে এই ঘটনাটা যে ঘটবে, এটা তো এই সূরাটা তো যখন নাজিল হয়েছে, তখনও কিন্তু সময় ছিল, তার হায়াতকাল ছিল, বাট সে একসেপ্ট করে নাই ইসলামের দাওয়াত, তো সে এবং তার মেসেজ কবুল করে নাই। তো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী যে সত্য, সেটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বাণী দিয়েই সেটা প্রমাণ করে দিয়েছেন, যে সে জীবিত থাকাকালেও কিন্তু এই ঘটনাটাকে সে মিথ্যা করতে পারতো ইসলাম কবুল করার মাধ্যমে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ভবিষ্যৎ জানেন যে ওরা ইসলামকে কবুল করবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার এই ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছেন। তো আরেকটা ব্যাপার এখানে, আরেকটা রেফারেন্স আসছে যে একবার আবুল আহাব তার দুই হাত উঁচা করে বলতেছে যে কোথায় মুহাম্মদের সেই প্রমিস, কোথায়, হ্যাঁ, সে যে বলছে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কোথায় সেগুলা, এই যে আমার দুই হাত এখনো তো আছে, হ্যাঁ, কোথাও তো কিছু তো হচ্ছে না, এভাবে করে সে দুই হাত দেখায় দেখায় বলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই ভয়াবহ পানিশমেন্টের কথা বলতেছেন, যে কি হবে, দুইটা হাত ধ্বংস হবে এবং সে নিজেও ধ্বংস হবে। এখন দুইটা হাত কিভাবে ধ্বংস হইলো? তো আমরা যদি তার মৃত্যুর ইয়াটা জানি, আমরা যে কিভাবে হয়েছে, যে স্লোলি, খুবই ধীরে ধীরে তার হাতে পচন ধরার মাধ্যমে কিন্তু সে মারা গিয়েছে। তাহলে একটা হচ্ছে যে মনে করেন একটা গুলি লেগে মরে গেল, বা একটা তলোয়ারির আঘাতে নিহত হয়ে গেল, সেরকম কিন্তু না, তার কিন্তু স্পট ডেড হয় নাই, সে ধীরে ধীরে ধুকে ধুকে মারা গিয়েছে। এখন আরেকটা ঘটনা আসছে যে একবার সে একটা দাসের সাথে সে লড়াই করা শুরু করে, এবং এইটা ঘটনাটা ছিল বদরের যুদ্ধের সময়। বদরের যুদ্ধের সময়ে আহ, আহ, আবু সুফিয়ানের স্ত্রী ওখানে ছিলেন, আবু সুফিয়ানের স্ত্রী ওখানে ছিলেন। আরেকটা হচ্ছে যে, সরি, সরি, ভুল বলতেছি।
আচ্ছা, আমি নাম উল্লেখ না করেই বলতেছি, নাম উল্লেখ না করেই বলতেছি যে আহ, ওখানে একজন দাস ছিল, এবং আহ, দাসের মালিক যিনি, তিনি যুদ্ধে ছিলেন, আর তার মিসেসও ছিলেন ওখানে উপস্থিত। তো আবু বদরের যুদ্ধে যখন ফেরেশতা নাজিল হচ্ছে, এই সংবাদটা যখন চারিদিকে ছড়িয়ে গেল, তখন ওই দাস এবং দাসের যিনি মালিক, মালিকের যিনি স্ত্রী ছিলেন, তারা খুব আনন্দিত হইলো যে আল্লাহ সাহায্য আসছে। আর এই সময়ে আবুল আহাব অত্যন্ত রাগান্বিত হয়ে ওই দাসের চুল ধরে তাকে মাটিতে নামায়, তার সাথে মারামারি শুরু করে দিল, রাগে রাগে ক্ষোভে। তো এই মারামারির এক পর্যায়ে যখন যখন আহ আহ, মানে মারামারিটা যখন আরো বেশি সিভিয়ার হয়ে গেল, তখন ওই দাসের যিনি মালিকের মিসেস ছিলেন, তিনি একটা লাঠি দিয়ে আবুল আহাবের মাথায় আঘাত করেন এবং বলেন যে তুমি কি এই দাসকে এই কারণেই মারতেছো যে তার মালিক এখানে উপস্থিত নাই? হ্যাঁ, তার মালিক এখানে নাই দেখে তুমি তাকে এভাবে পিটাইতেছো? তো তার মানে কি যে আবুল হাবের স্ট্যাটাসটা কিন্তু তখন কি একেবারে আহ, আহ, মানে অপমানিত হলো সে। প্রথম কথা হচ্ছে সে অপমানিত হলো ওইখানে, যে একটা দাসীর সাথে সে লড়াই করা শুরু করলো, আর তারপরে সে এরকম একটা মহিলার দ্বারা সে মানে বিটেন হইলো বা তাকে মারলো। তো এটা তার একটা অপমান শুরু হলো, এবং এই এই ঘটনার পরেই কিন্তু তার মধ্যে ওই রোগটা দেখা যায়। কেউ কেউ বলছেন যে ওই আঘাতের পর থেকে ওই ক্ষতটা আস্তে আস্তে কি হওয়া শুরু হয়, ওই ক্ষতটা থেকে তার পচন ধরা শুরু হয় শরীরে, এবং আস্তে আস্তে সেটা সমস্ত শরীরে ছড়িয়ে যায়। এবং এই তার শরীর থেকে এমন পচা গন্ধ বাইরে আসতেছিল যে তাকে কেউ মানে তার আশেপাশে তার আপন পরিজনরাও তার সঙ্গ ত্যাগ করেছিল, এবং কেউ আসে নাই তাকে তার কাছে তার সাহায্যে। এবং তার মৃত্যুর পরে প্রায় মানে মৃত্যুর পরে বহুদিন পর্যন্ত কিন্তু তার লাশ দাফন হয় নাই। তারপরে মানে পেইড লেবারদেরকে দিয়ে, মানে শ্রমিকদেরকে দিয়ে, অন্যদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে তার লাশটাকে দাফন করা হয়েছে। এইভাবে তাকে অপমানিত হইতে হয়েছে। আর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে তার হাতগুলাতেও পচন ধরে গেছিল, পুরো বডিটাতে আস্তে আস্তে পছন্দ হয়ে গেছিল, এটা হচ্ছে তার পরিণতি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দেখাই দিছেন, দুনিয়াতে তার পরিণতিটা কিরকম হবে। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম এই 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 আয়াতের সাথে আরেকটু লিঙ্ক করে, যে আমাদের জন্য এখানে উপদেশটা কি? আমাদের জন্য উপদেশটা হচ্ছে, দেখেন এখানে একটা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরাধের কারণে তার পানিশমেন্টটা কি হবে সেটা দুনিয়াতে দেখাই দিছেন। এখন তার যে আচরণটা ছিল, আচরণটা কিরকম ছিল? স্বৈরাচারমূলক আচরণ ছিল, যে সে এক হচ্ছে যে নিজের স্বেচ্ছাচারিতা করতেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেইনস্টে, ইসলামের এগেইনস্টে সে বিরোধিতা করে প্রকাশ্যে শত্রু পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা দিয়ে কষ্ট দিছে, এবং কি সে আহ অন্যান্য ভাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তো এইখানে যে ঘটনাটা, যে আমাদের জন্য শিক্ষাটা কি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই এক একটা দুনিয়া আছে, ছোট ছোট দুনিয়া। মানে আমরা সবাই একই পৃথিবীতে, কিন্তু তারপরও আপনার একটা জগৎ আছে, আমার একটা জগৎ আছে। মনে করেন আমার জগৎ আমার ফ্যামিলি, আপনার জগৎ আপনার ফ্যামিলি, আপনার একটা এনভায়রনমেন্ট, চারিদিকে আত্মীয় স্বজন সবকিছু নিয়ে আমাদের একটা আছে। তো এরকম ছোট ছোট যে আমাদের যে কন্ট্রোল রুম গুলা, বা আমাদের যে চলাচলের যে পরিবেশটা, সেখানে এক একজন ব্যক্তি এক একজন ফেরাউনের মতো আচরণ করতে পারে, হয়ে উঠতে পারে ফেরাউনের মতো। যে সে তার ফ্যামিলির মধ্যে সে আচরণটা এরকম করে যে সে একটা ফেরাউন, সে যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, তাকে সবাই সেটাই মান্য করতে হবে। তো সতর্ক বাণীটা কিন্তু এই প্রত্যেকের জন্য, যারা অন্যকে কষ্ট দেয়, যারা অন্যকে কষ্ট দেয়, সেটা কথা দিয়ে হইতে পারে, আচরণ দিয়ে হইতে পারে, হ্যাঁ, ফাইনান্সিয়ালি হইতে পারে। তো এই যে প্রত্যেক সেই ব্যক্তি যারা আহ দিন পালনে কষ্ট দিচ্ছে, অথবা প্রতিবন্ধকতা তৈরি করছে, সকলের জন্য কিন্তু এটা প্রযোজ্য। আচ্ছা, এবার আমরা চলে আসি সেকেন্ড যে লাইনটাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা আগনা আনহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে কাজে আসবে না তার পক্ষে তার সম্পদ এবং যা সে উপার্জন করেছিল। মা আগনা, আসবে না কাজে, হ্যাঁ, কাজে আসলো না, আনহু তার পক্ষে, মা লুহু তার সম্পদ, ওয়ামা কাসাব এবং যা সে অর্জন করেছিল। তাহলে তার তো আমরা বললাম যে সে সম্পদশালী ছিল, কিন্তু সে মারা গেল কিভাবে? অপদস্থ হয়ে, অপমানিত হয়ে, এবং তার মৃত্যুর সময় তার হেল্পে তার কোনো সন্তান সন্ততিও আসলো না। এবং মা কাসাব বলতে সে যে উপার্জন করেছিল, সে কি উপার্জন করেছিল? ওই যে বললাম তার সন্তান সন্ততি ছিল, অথচ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে কি, তার যখন সন্তান হারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সে তিরস্কার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং বলেছে যে মানে মুহাম্মদের বংশ তো নির্বংশ হয়ে গেছে, এভাবে সে বলেছে, বাতেরা মুহাম্মদ এভাবে বলেছে। তো এই যে সে যে উপার্জন করেছে, তার যে সন্তান সন্ততি ছিল, তারাও তো তার মৃত্যুর সময় কোনো কাজে আসে নাই।
তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার সম্পদও তার কাজে আসে না, এবং যা সে উপার্জন করেছে হইতে পারে সেটা তার সন্তান সন্ততিও তার কোনো কাজে আসে নাই, তার মৃত্যুর থেকেও তাকে সেভ করতে পারে নাই, এই অপমান অপদস্থতার থেকেও তাকে সেভ করতে পারে নাই। এরপরে বলা হচ্ছে যে সায়াসলা নারং যাতা লাহাব, শীঘ্রই সে জ্বলে উঠবে আগুনে, যাতা লাহাব। এই যে আবারও আসলো অগ্নিশিখা, যেটা তার নামের সাথে কিছুটা কি সিমিলার, তার মানে ওই যে তার যে পরিণতিটা, এটা কিন্তু তার পরিণতিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তুলে ধরছেন যে যেটা তার চেহারাতে আহ প্রকাশিত হচ্ছিল। মানে যদিও আমরা বলতেছি যে তার কালারটা এরকম ছিল সুন্দর, কিন্তু তার আচরণের কারণে তার পরিণতি কিন্তু কি সেই লেলিহান শিখায়, যে আগুনের অগ্নিশিখাতে তাকে নিয়ে গেছে। তাহলে সেখানে সে জ্বলবে না রং জাত আল-হাব। এবং আবুল হাবের মৃত্যুর পরে তার যে নিয়ার বাই আত্মীয় স্বজনরা ছিল, তারা অনেকে এরকম আসছে কথায় যে, আমি জানি না এটা সত্যটা কতটুকু, আল্লাহ আমাকে ক্ষমা করুন যদি মিথ্যা হয়, যে তারা স্বপ্নে দেখছে যে আবুল হাব আগুনে জ্বলতেছে। তারা এটা স্বপ্নে দেখছে তার মৃত্যুর পরে, আবুল হাবের মৃত্যুর পরে। হ্যাঁ, তো সায়াসুলা না রং জাত লাহাব, যে শীঘ্রই সে আগুনে জ্বলবে, জাত লাহাব, আগুনে সে জ্বলবে। আচ্ছা, তাহলে তার পরিণতি আমরা দেখলাম, এই ব্যক্তির পরিণতি আমরা দেখলাম। এখন আসি আমরা তার মিসেসের কথায়। হ্যাঁ, তার যে বউ, ওয়ামরাতুহু, তার স্ত্রী, তার ব্যাপারে বলা হচ্ছে হাম্মা লাতল হাতব, হাম্মা লাতাল হাতব, যে সে হবে বহনকারিণী কাঠের, কাঠের বহনকারিণী। এখন এটা কেমন কথা, কাঠের বহনকারিণী কেন হবে? কাঠ কি করে? কাঠ হচ্ছে একটা জ্বালানি বা একটা ফুয়েল। এবং আমরা যদি এর পরে একটাও পড়ি তাহলে আমরা বুঝবো যে আহ, মানে এক হচ্ছে আগুন কার গায়ে লাগছে, আগুন লাগছে হচ্ছে, আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে, যে আবু লাহাবের পরিণতি হচ্ছে কি আগুনে। আর তার স্ত্রী কি করতেছে? তার স্ত্রী সে কাঠকে নিয়ে যেয়ে ওই আগুনের মধ্যে ফালাবে, কাঠকে নিয়ে যেয়ে আগুনের মধ্যে ফালাবে, মানে আগুনটাকে নিভতে দিবে না, বারবার এটাকে ফুয়েলিং করবে। আর এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াইফকে দিয়ে করাইতেছে। কেন? প্রশ্ন হইতেছে কেন? তো এখন তার ওয়াইফের আমরা যদি ক্যারেক্টারটা দেখি, তার নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল মানে হচ্ছে মাদার অফ বিউটি, মানে সৌন্দর্যের মাতা। হ্যাঁ, তো এটা কেন আমরা বুঝতে পারতেছি যে সে কি তার সৌন্দর্য প্রকাশ করার জন্য সে খুব উদ্গ্রীব ছিল। সে অনেক ডেকোরেটিভ থাকতো, অনেক সাজুগুজু অবস্থায় থাকতো, তার লাক্সারি সে প্রকাশ করতো, তার জুয়েলারি, তার অর্নামেন্টস, এগুলোর মাধ্যমে সে নিজেকে প্রকাশ করতো, তার যে সে যে অনেক ধনবান একজন ব্যক্তির বউ সেটা সে প্রকাশ করতো। হ্যাঁ, আর এটা তার যেরকম আবুল আহাব তার নিজস্ব নাম না, সেরকম উম্মে জামিল ও তার নিজস্ব নাম না, এটা তার টাইটেল। তাহলে তার নিজস্ব নাম ছিল কি অওরা, বা এরকম একটা নাম তার ছিল। হ্যাঁ, তো এখন তার কাজটা কি ছিল? তাকে এই পানিশমেন্ট কেন দেওয়া হচ্ছে? তার কাজটা ছিল তার হাজবেন্ডকে সহায়তা করা। হ্যাঁ, কিভাবে সহায়তা করা? যে মনে করে ইন্ধন দেয় না একটা মানুষকে, চলার জন্য ইন্ধন যোগায় কিন্তু এই এই তার মিসেস। হ্যাঁ, যে এই আবুল হাবের যে সমস্ত কাজকর্ম ছিল তার পেছনে, আহ, মানে আমরা বলতে পারি যে আহ, যে যে প্ল্যানার, প্ল্যানিং যে করছে, বা যে এই ওয়াসওয়াসাগুলো দিছে, বা যার ইনফ্লুয়েন্সে সে আবুল আহাব আরো বেশি করে এই কাজগুলো করছে, সে ছিল কে? তার তার বউ। হ্যাঁ, উম্মে জামিল যাকে আমরা বলতেছি। তো এখন সেগুলো কেন করছে আপনি যদি বলেন যে এখানে কি তার এমন যে সে উজ্জার, তাদের যে লাত উজ্জা, যে তাদের যে মূর্তিগুলো ছিল এগুলোর প্রতি সে খুব ডিভোটেড ছিল এরকম, যে সে ধর্মটাকে, এই ধর্মটাকে সে মানবে না এবং তার ধর্মটাকে সে আঁকড়ায় ধরে আছে, সে খুব ধার্মিক পার্সন ছিল এরকম কি? না, ব্যাপারটা এরকম ছিল না। সে সে তো কোনো ধর্মীয় অনুভূতি থেকে যে ইসলামের বিরোধিতা করতেছে ব্যাপারটা তা নয়। তাহলে কিসের জন্য এরকম করছে? এটা করেছে সে যে যদি ইসলামকে মেনে নেয় তাহলে কি হবে, যে ওই ওই নেতারাও এটা বুঝছে যে ইসলামকে মেনে নিলে কি হবে, তারা তাদের সম্মান, স্ট্যাটাস, টাকা পয়সা এগুলো হারাবে। হ্যাঁ, কারণ যে আমরা বললাম না যে সে তো কাবা ঘরের কাস্টোডিয়ান ছিল, ট্রেজারার ছিল, তার একটা চলনে ভরণে অনেক মানে সে দেখাইতো যে আমি অনেক পাওয়ারফুল কেউ। হ্যাঁ, আহ, তো এইগুলা সে তার মিসেস এনজয় করতো ফুল ব্রুমে। যেমন আমরা বুঝি না যে একটা এমপির মিসেস এর গাড়ি বাড়ি অনেক কিছু আছে, এবং সেগুলো দেখায় বেড়াইতেছে, সেগুলা টাকা বিলায় বেড়াইতেছে, ছড়ায় বেড়াইতেছে এবং পার্টি করতেছে সারাক্ষণ, মানে এরকম তার অ্যাটিটিউডটা ছিল এরকম যে তার হাজবেন্ডের স্ট্যাটাসের বেনিফিট সে 100% নিচ্ছে এবং সেটা এনজয় করতেছে, এবং সে কোনোভাবেই ভাবতে পারে না যে এটা হারাই হারাই যাবে বা চলে যাবে। হ্যাঁ, তো যার কারণে সে ফুল ব্যাকআপে
সাপোর্ট দিচ্ছে হাজবেন্ডকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। আরেকটা ইয়াতে আসে যে সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে নানা রকমের কন্ট্রোল বা এগুলা দিয়ে রাখতো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখন এই কাঠের বহনকারী বানাইছেন, যে সেও বয়ে নিয়ে আসবে, যেভাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্ট বয়ে নিয়ে আসছে, এখন সে কাঠ বয়ে নিয়ে আসবে। আর যেভাবে সে তার হাজবেন্ডকে ফুয়েলিং করছে দুনিয়াতে, এভাবে সে জাহান্নামে যে এখন সে ফুয়েলিং করবে। হ্যাঁ, এবং এই ফুয়েলটা কি করবে, তার হাজবেন্ডকে প্রশান্তি তো দিচ্ছে না, কষ্টে ফেলাইতেছে আরো, কারণ আগুনটা নিভতে পারবে না, আগুনটা কন্টিনিউয়াস ফুয়েলিং হবে, কারণ সে কাঠ বহন করে করে নিয়ে আসতে থাকবে। আর এখানে যে শব্দ চয়ন এবং শব্দের যে গ্রামাটিক্যাল ব্যবহারটা আসছে, তার ফলে একটা এক্সক্লামেশন বুঝায়, এক্সক্লামেশন সাইন বুঝায়। এক্সক্লামেশন সাইন মানে কি, মানে অতি অতিশয় মাত্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের একটা এক্সপ্রেশন এখানে আছে। হাম্মালাতুল হাতাব, মানে কাঠের বহনকারিনী। কাঠের বহনকারিনী কথাটার মধ্যে একটা একটা এক্সপ্রেশন আছে। হ্যাঁ, যেটা আরবরা তাদের ভাষাতে বুঝতেছে, আমাদেরকে আলাদাভাবে এটা এক্সপ্লেন করতে হইতেছে, কারণ আমরা ভাষা দিয়ে বুঝতে পারতেছি না। কিন্তু এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা এরকম যে তার স্ত্রী, তার স্ত্রীও হবে বলে একটা এক্সক্লামেশন সাইন। কি হবে? কাঠের বহনকারী। হ্যাঁ, কাঠের বহনকারিনী। যেমন এখানে বলা হয়েছে যে সূরা শামসে যখন বলা হয়েছে যে আহ, যে আল্লাহর উষ্টি, হ্যাঁ, তাকে বলা হয়েছে যে না কতাল্লাহ, ওখানেও দেখবো আমরা যে আল্লাহর উষ্টিটা ওখানে একটা এক্সক্লামেশন সাইনের এক্সপ্রেশন আছে। গ্রামার দিয়ে এটা বোঝা যায়, কিন্তু এমনিতে এটা বোঝা যাচ্ছে না, আমাদের যেহেতু ভাষার জ্ঞানটা নাই সেই কারণে। আচ্ছা, আমরা ডিটেলস আর যাচ্ছি না, তাহলে এখানে আমরা বুঝলাম যে এখানে তার পরিণতিটা কেন এরকম হইলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন, একটা সৎ কাজের যেরকম পরিণতিটা ভালো হয়, মন্দ কাজের পরিণতিটা মন্দই হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইকুয়াল পানিশমেন্ট দিয়ে দেখাচ্ছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটা ভালো কাজ করি, সেটা সাদাকায়ে জারিয়া স্বরূপ কিন্তু চলতে থাকে। একটা ভালো আহ একটা কেউ গাছ লাগালো, কিন্তু সে হয়তো মারা গেল, কিন্তু ওই গাছটা থেকে যতক্ষণ মানুষ বেনিফিট পাবে, ওই ব্যক্তি কিন্তু সেটা রিওয়ার্ড পাবে, তাই না? সাদাকা জারিয়া স্বরূপ এটা চলতেছে। একইভাবে একটা মন্দ কাজ যদি কেউ করে, একটা গাল মন্দ দেয়, বা সেই গালিটা কেউ শিখে ওটা আবার দিচ্ছে, বা তাকে একটা মন্দ কাজ করতে দেখে আরেকজন ইন্সপায়ার্ড হয়ে মন্দ কাজটা করতেছে। তো এভাবে যত মন্দ কাজ স্প্রেড হবে, ওই প্রথম ব্যক্তি কিন্তু তার ইকুয়াল রিওয়ার্ড পাবে। তাহলে একইভাবে এখানে দেখেন যে এই যে আবু লাহাবের স্ত্রী, সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো এবং চারিদিকে এই মন্দ কথাগুলো ছড়াই দিত। হ্যাঁ, তো তার এই কাজের কন্টিনিউয়েশন কিন্তু সে জাহান্নামে যে ভোগ করতেছে। যেভাবে সে বারবার একই কাজ করছে, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে এবং এই মন্দ কথাগুলোকে স্প্রেড করছে, এখানে হাম্মা এটার উপর তাসদীদ দেওয়ার মাধ্যমে রিপিটেশন বুঝাইছে। এই যে কাঠের বহনকারিনী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে এই কাজটা বারবার করাবে, রিপিটেডলি করে দিতে থাকবে, করে দিতে থাকবে, করে দিতে থাকবে। এটা চলবে 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 চলবে। হ্যাঁ, তাহলে এই যে হাম্মালা, এটা এখানে যে তাসদীদটা আছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়েশন অফ দ্য অ্যাকশন, এই কাজটা বারবার রিপিট হতে থাকবে। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তী আয়াতে, যে ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। ফি জি দিহা, ফি মধ্যে, জি দিহা তার গলার মধ্যে, হাবলুম মানে একটা দড়ি, মিম মাসাদ যেটা কি না থাকবে পাকানো। মিম মাসাদ, মাসাদ মানে হচ্ছে দড়িটা খুবই পাকানো থাকবে, পেঁচানো থাকবে, পাকানো থাকবে। তো এখন আমরা যদি দেখি যে বলা হচ্ছে মাসাদ কথাটা আমরা যদি খেয়াল করি, মাসাদ মানে হচ্ছে রশির আসে দৃঢ় ভাবে পাক দেওয়া। একটা দড়ি যখন আমরা দেখি, দড়িটা কিন্তু পাকানো থাকে, তাই না? দড়িটা কিন্তু অনেক ফাইবার দিয়ে থাকে এবং অনেকগুলো ফাইবার একসাথে মিশে এটা বেনি কাটার মতো করে পাকানো থাকে। এটাকে মোড়ায় মোড়ায় কিন্তু দড়িটাকে শক্ত করা হয়, স্ট্রেংথ দেওয়া হয়। তো একইভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার গলায় থাকবে একটা পাকানো দড়ি। এটা এটা কেন, এই কথাটার সাথে গলায় কেন, বা এরকম কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? একটা ইয়াতে আসছে, রেফারেন্স আসছে এরকম যে উনি, আমরা বললাম না যে সে খুব লাক্সারি জুয়েলারি আইটেম পরতো এবং তাকে শো অফ করতো। হ্যাঁ, তো তার যে গলার যে গহনাটা, একবার সে কি করলো, এই গহনাটা খুলে এটাকে অকশনে দিয়ে দিল, মানে এটাকে সে নিলামে তুলে বলল যে এইটার যে মূল্য আসবে সেটা দিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে। এই যে তার গলা থেকে মালাটা খুলে সে বললো যে এইটার যে মূল্যটা সে পাবে, এটাও সে ইসলামের বিরোধিতায়, ইসলামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজে লাগাবে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানিশমেন্ট স্বরূপ কি দিচ্ছেন, যে তার গলার মধ্যে পাকানো থাকবে রশি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাসাদ মানে
খুবই শক্তভাবে পাকানো রশি। যেমন একটা নেকলেস, দেখবেন যে একটা নেকলেস যখন গলায় বসে তখন যদি সেটার নিচটা ফ্ল্যাট হয় সেটা আমাদের জন্য কমফোর্টেবল, কিন্তু যদি এরকম একদম খুব ভালোভাবে স্পাইরাল থাকে এটা কিন্তু গলার মধ্যে কমফোর্টেবল নয়। গলার মধ্যে এটা কি হবে, সারাক্ষণ লাগবে, গলায় লাগবে, হ্যাঁ, এবং স্কিনের সাথে এটা ফ্রিকশন হবে। তার মানে এটা কমফোর্ট, নট কমফোর্টেবল টু ওয়্যার। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা দড়ি, পাকানো দড়ি গলার মধ্যে পরায় দিবে যেটা তাকে কি করবে, কষ্টদায়ক হবে, তার জন্য খুবই কষ্টদায়ক হবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ হাবলুম কথাটাকে কথাটাকে আমরা অন্য জায়গাতেও পাই ইন পজিটিভ সেন্স, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধমনীরও অতি নিকটে, এই যে কথাটা বলছেন জুগুলার ভেন, জগুলার ভেনের কথা বলছেন, এই তখনও কিন্তু এই হাবলুম কথাটা ইউজ হয়েছে, এই শব্দটা ইউজ হয়েছে। হ্যাঁ, তো আহ ধমনী, ধমনী হৃৎপিণ্ডের রক্তবাহী শিরা, এই সেম ওয়ার্ড কিন্তু হাবলুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই ওয়ার্ডটাকে দিয়ে বলতেছেন তখন একজন মুফাসসিরিনে কেরাম এটাও বলেছেন যে এই দড়িটা তার গলার মধ্যে থাকবে, মানে ভেতরে থাকবে, যেহেতু এখানে ফি বলা হয়েছে, তার মানে গলার ভেতরে, তার ভেতরে একটা দড়ি পেঁচানো থাকবে এমন ভাবে যেটা তার ধমনী বা ইয়াটাকে এমন ভাবে আটকাইছে যে সে, মানে আমরা বলি না যে চোকিং হইতেছে তার এমন ফার্স্টে এত বেশি জোরে যে তার কোনো সাউন্ড হবে না আর কি, তার মুখ দিয়ে আর কিছু আসতে পারবে না, যেহেতু সে দুনিয়াতে অনেক কিছু স্প্রেড করছে কথা ইসলামের বিরুদ্ধে বা রাসূল ইসলামের বিরুদ্ধে, তখন তার গলা দিয়ে আর কোনো আওয়াজ আসবে না। তার এই দড়িটা এমন ভাবে তার ভিতরে আর লাগবে যে যে তার জুগুলার ভেনকে পর্যন্ত সেটা কম্প্রেস করে রাখছে। হ্যাঁ, তো এটা এভাবে করে ফিজিক্যালি আর কি পানিশমেন্টের কথা বলা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আমাদের আরেকটা আরেকটা জিনিস বলে আমরা আমরা শেষ করতেছি, সেটা হচ্ছে যে আমরা যেই উদাহরণটা দেখলাম, উম্মে জামিলের যে উদাহরণটা দেখলাম, যে এই মহিলার অ্যাটিটিউডটা যেরকম ছিল, আপনি বলতে পারেন যে আপনি বলতে পারেন এইভাবে যে সে তার পরিণতিটা আহ এরকম পরিণতি কি আমরা আরো দেখি কিনা। হ্যাঁ, এরকম পরিণতি আমরা আরেকটা এক্সাম্পল পাই, সেটা হচ্ছে লূত আলাইসাল্লামের, যিনি ওয়াইফ ছিল। হ্যাঁ, লূত আলাইসাল্লাম একজন নবী ছিলেন, কিন্তু তার ওয়াইফ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানিশমেন্টের থেকে মুক্তি পায় নাই। হ্যাঁ, তার গুনাহের কারণে সে কিন্তু পাকড়াও হয়ে গেছিল। আবার তাহলে আমরা কি দেখলাম যে একজন নবীর এনভায়রনমেন্টে থাকার পরও একজন মানুষ কিন্তু খারাপ হইতে পারে। আবার আমরা দেখি যে ফেরাউনের স্ত্রী আসিয়া, হ্যাঁ, তিনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পেয়েছেন। হ্যাঁ, যেমন তার দোয়াটা আমরা কোরআন থেকে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি কিভাবে দোয়া করছেন যে জান্নাতে আল্লাহর নিকট যেন তিনি একটা বাড়ি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন, কারণ এত বড় প্রাসাদে থাকার পরও তিনি কিন্তু এখানে শান্তি পাচ্ছেন না। তাহলে এই যে ফেরাউনের মতো লোকের সাথে আমরা দেখি যে তার তার ওয়াইফ কিন্তু ভালো। আবার আমরা দেখি যে লূত আলাইহিসসালামের মতো মানে নবীর সাথে আমি উল্টা বলতেছি, আস্তাগফিরুল্লাহ, আবার বলতেছি, লূত আলাইহিসসালামের মতো নবীর মতো তার মিসেস ছিল কি, জালিম। আবার আমরা দেখতেছি ফেরাউনের মতো জালিমের সাথে তার মিসেস ছিল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ সন্তুষ্টি পেয়েছে। আর এখানে আমরা দেখতেছি যে দুইটাই নেগেটিভ, যা হাজবেন্ডও নেগেটিভ, অন্যায় আচরণ করছে, এবং তার মিসেসও তাই। হ্যাঁ, তাহলে এখান থেকে কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে আমি যে কথাটা বললাম এটা কনক্লুশন কি, কনক্লুশন হচ্ছে ডিসিশন ইজ আওয়ার, আমার কর্মের জবাবদিহিতা আমার। আমার হাজবেন্ড খারাপ তাই আমি খারাপ এটা বলা যাবে না, কারণ কি আমরা এক্সাম্পল বললাম না যে ফেরাউনের মতো খারাপ লোকের মিসেস তো ভালো ছিল। হ্যাঁ, সে তো অন্যায়কে সাপোর্ট দেয় নাই। আবার হাজবেন্ড ভালো দেখে আমি জান্নাতে চলে যাব এটাও না, কারণ লূত আলাইহিস সালামকে তো আল্লাহ বাঁচাইছেন, কিন্তু তার বউকে তো বাঁচান নাই, কারণ সে তো আহ, আহ, জালিমদেরকে সাহায্য করছে। বুঝা গেল? তাহলে কি আমাদের যার যার ইন্ডিভিজুয়াল জবাবদিহিতা। আর এখানে এই মন্দ পরিণতির কারণটা কি, কারণ তার কর্মটাও অনুরূপ ছিল। হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা এই আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট দিন আমরা পূর্ববর্তী সূরাটা নিয়ে আলোচনা করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।